গতবারের বিপিএলে দুর্বার রাজশাহী আমাদের দেশের ক্রিকেটটাকে শুধু দেশের মধ্যে না, ইন্টারন্যাশনালি আমাদের ক্রিকেটের যে ভাবমূর্তি এমনভাবে কলঙ্কিত করছিল, যেটা এখনও মনে করলে মাথা হেইট হয়ে যায়। যাই হোক, এইবার রাজশাহী প্রথমে দেশ ট্রাভেলস নিতে চেয়েছিল। যদি নিতে পারতো তাহলে রাজশাহীর নামকরণ হইতো কিন্তু রাজশাহী কিংস। যেহেতু তারা পারে নাই, নাবিল গ্রুপের কাছে হেরে গেছে, যার কারণে রাজশাহীর নাম হয়ে গেছে এখন রাজশাহী ওয়ারিয়র্স। সো প্রথমবারের মতো ক্রিকেট অঙ্গনে নাবিল গ্রুপের পদচারণা। তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান হলেও তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তারা ফ্র্যাঞ্চাইজি লিগ কিনছে এবং বরেন্দ্র এলাকায় কিন্তু নাবিল গ্রুপের বেশ সুনাম, টাকা পয়সাও আছে এবং বেশ সুনাম আছে, তাদের অনেক প্রোডাক্ট আছে। সো যেহেতু ক্রিকেটে প্রথমে তারা আসছে বিপিএলে, তাদের জন্য অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর একটা সুন্দর সাজেস্ট করতে চাই রাজশাহীর জন্য প্লাস দেশের জন্য, যে আপনারা যেহেতু একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্রিকেটের অঙ্গনে প্রথম আসছেন, ভালো মেন্টর নিয়োগ করেন, ম্যানেজার নিয়োগ করেন, ভালো কোচ নিয়োগ করেন এবং একটু টাকা পয়সা খরচ করে হলেও ভালো ভালো প্লেয়ার গ্যাদার করার চেষ্টা করেন। কারণ গতবারে তো আমাদের একটা লজ্জাজনক কলঙ্ক আছে। তো এইবারের বিপিএলটা আপনারা ঘরে না তুলতে পারলেও অ্যাটলিস্ট একটা ভালো ব্যবস্থাপনা দিয়ে হলেও গতবারের কলঙ্কটা একটু মোছার চেষ্টা করে দেন এইবার। কারণ কোথাকার কোন ফকিন্নি গতবারের বিপিএলটা কিনে আসলে রাজশাহীকেও কলঙ্ক করছে, আমাদের বিপিএলটাকেও কলঙ্ক করছে। তো এবার আপনারা জিততে পারেন আর না পারেন, অ্যাটলিস্ট বিপিএলে রাজশাহীর মানসম্মানটা এবং দেশের মানসম্মানটা, পূর্বের কলঙ্কটা মোছানোর জন্য নাবিল গ্রুপের কাছে একটা দায়ভার চলে গেছে কিন্তু। সো নাবিল গ্রুপের কাছে শুধু বিপিএল জেতাই না, পূর্বের কলঙ্কটা মোছাওটাও এখন দায়িত্ব হয়ে পড়ছে।